টু KGN একাডেমি। আজকে আমরা ক্লাস 12-এর আমরা অবকল সমীকরণের পার্ট 7 নিয়ে আলোচনা করব। পার্ট 7-এর ক্ষেত্রে আমরা প্রথম মাত্রার প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে অবকল সমীকরণ এর সমাধান কিভাবে করতে হয় সেটা আমরা আজ আলোচনা করব। দেখো, যদি অবকল সমীকরণ আকারটা এরকম হয় dy dx সমান f অফ ax প্লাস by প্লাস c, এই আকারে থাকলে ax প্লাস by প্লাস সিকে তোমাকে ধরতে হবে z। এক্সাম্পল দিচ্ছি, দেখো, সমাধান করো dy dx দ্যাট ইজ ইকাল টু y মাইনাস এক্স তার হোল স্কোয়ার। দেখো, y মাইনাস এক্স হোল স্কোয়ার এটাকে যদি আমরা বিস্তৃত করি কি হবে, y স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার, মানে এই আকার এসছে। তাহলে এখানে ধরতে হবে y মাইনাস এক্স, এটাকে জেড ধরতে হবে। তাহলে সলিউশন দিচ্ছি, দেখো, dy dx ইকাল টু y মাইনাস এক্সের হোল স্কোয়ার। তা প্রতিস্থাপন হচ্ছে পুট y মাইনাস এক্স সমান জেড। এবার ডেরিভেটিভ করো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইডস। উভয় পক্ষে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। দেয়ারফর y এর ডেরিভেটিভ কত, এক্সের সাপেক্ষে dy dx মাইনাস এক্সের ডেরিভেটিভ কত, এক্সের সাপেক্ষে 1, দ্যাট ইজ ইকাল টু জেডের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে dz dx, আর dy dx ইজ ইকাল টু 1 প্লাস dz dx। এখন দেখো, dy dx এর জায়গায় আমরা এটা বসাবো নাম্বারিং 1, তাহলে dy dx এর জায়গায় লিখব 1 প্লাস dz dx দ্যাট ইজ ইকাল টু জেড স্কোয়ার, কারণ আমরা y মাইনাস এক্সকে ধরেছি কত, জেড, তাহলে এটা জেড স্কোয়ার হবে। এটা লিখে দেবো 1 নম্বর থেকে পেয়েছি। আর dz dx ইকাল টু এই 1টাকে তো আমরা ডান সাইডে নিয়ে চলে যাও, জেড স্কোয়ার মাইনাস 1, और dz বাই জেড স্কোয়ার মাইনাস 1 সমান dx। এই জেড স্কোয়ার মাইনাস 1টা ডিজেড এর নিচে নামিয়ে দিয়েছি আর dxটা উপরে তুলে দিয়েছি। এখন দেখো, ডিজেড এর জায়গায় জেড এসে গেছে, dx আলাদা হয়ে গেছে, চলরাশির সেপারেশন হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম y মাইনাস এক্সকে জেড ধরে আমরা অবকল সমীকরণের জেড আর এক্স এই দুটো চলরাশিকে আমরা পৃথকীকরণ করতে পারলাম। যেহেতু পৃথকীকরণ হয়ে গেছে, আমরা সমাকলন করব, লিখব সমাকলন করে পাই। দেয়ারফর ইন্টিগ্রেশন dz বাই জেড স্কোয়ার, আর 1 বলতে কত, 1 স্কোয়ার হিসেবে আমরা লিখি, দ্যাট ইজ ইকাল টু ইন্টিগ্রেশন dx প্লাস সি। এখানে সি সমান স্বেচ্ছ ধ্রুবক। দেখো, সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে, সূত্রটা দেখো লিখে দিচ্ছে এখানে। ইন্টিগ্রেশনের সূত্র ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস এটা ধ্রুবক, তাহলে 1/2a লগ এক্স মাইনাস এ দ্যাট ডিভাইড বাই এক্স প্লাস এ হয়। এটা হচ্ছে তোমার এই ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড ফর্মুলা। এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটা হয় এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মানে স্কোয়ার সমান 1/2a লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ হয়।
এখানে দেখো এখানে চলরাশি ডি জেড আছে, এখানে এক্স চলরাশি আছে, সেই জন্য এক্স হয়েছে এখানে। তাহলে এখানে আছে কত জেড চলরাশি, তাহলে ডি জেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এই আকার এসে গেছে। তো এটা এই ইন্টিগ্রেশনটা এই আকার এসেছে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা এর ইন্টিগ্রেশন আমরা সহজেই করতে পারবো। আর 1/2 ইন্টু এর মান কত 1 লগ এক্স মাইনাস এ যেমন এখানে আছে, এখানে তাহলে জেড মাইনাস 1 হবে বাই জেড প্লাস 1 হয়ে গেল এটা ইন্টিগ্রেশন। ইজিক্যাল টু ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয় এক্স প্লাস সি। এবারে জেডের জায়গায় আমরা কি বসাবো, যে যা জেড ধরেছিলাম ওয়াই মাইনাস এক্স সমান জেড, এই জেডের মানটা আমরা এখানে বসে দেব। আর 1/2 লগ ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 বাই ওয়াই মাইনাস এক্স প্লাস 1 দ্যাট ইজ ইকাল টু এক্স প্লাস সি। ইহাই হলো নির্ণেয় সমাধান। ওকে, ক্লিয়ার হয়েছে? এরপর আমরা পরের প্রবলেমে আমরা যাব। এক্সাম্পল 2। এক্সাম্পল 2 দেখো, সলভ মানে সমাধান করো। dy dx is equal to tan square x plus y। তাহলে x plus y কে কি ধরতে হবে জেড। সলিউশন দিচ্ছি দেখো, dy dx equal to tan square x plus y। আমরা প্রতিস্থাপন চাই পুট z is equal to x plus y, differentiate with respect to x on both sides। আমরা কি করলাম, x প্লাস ওয়াইকে আমরা জেড ধরেছি, এই জেড সমান x প্লাস ওয়াইকে আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। দেয়ারফর dz dx ইকাল টু x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1 হয় প্লাস y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে কত হয় না dy dx। ওকে, और dz dx মাইনাস 1 ইকাল টু dy dx নাম্বারিং 1। এরপর দেখো আর এখানে আসছে দেখো dy dx এর জায়গায় আমরা 1 নম্বর থেকে বসিয়ে দেবো কত dz dx মাইনাস 1। তাহলে dz dx মাইনাস 1 দ্যাট ইজ ইকাল টু tan স্কোয়ার জেড। এখানে লিখবো 1 নম্বর থেকে পেয়েছি। আর dz dx ইকাল টু মাইনাস 1টা আমরা ডান সাইডে নিয়ে চলে যাই, তাহলে এটা মাইনাস 1টা প্লাস হয়ে গেল 1 প্লাস tan স্কোয়ার জেড। আর dz dx 1 প্লাস tan স্কোয়ার জেড সূত্র আছে ত্রিকোণমিতি ফর্মুলা কত 1 প্লাস tan স্কোয়ার জেড সমান সে স্কোয়ার জেড। এবারে dz এর জায়গায় এই সে স্কোয়ার জেডটা নিয়ে আসবো আর dxটাকে তুলে দেবো উপরে। আর dz বাই সে স্কোয়ার জেড ইকাল টু dx। দেখো dz এর জায়গায় জেডগুলো এসে গেছে, dx আলাদা হয়ে গেছে, চলরাশির সেপারেশন হয়ে গেছে। এরপর চলরাশির সেপারেশন হলে আমরা সমাকলন করতে পারবো। এবার লিখবো সমাকলন করে পাই ইন্টিগ্রেশন dz বাই সে স্কোয়ার জেড ইকাল টু ইন্টিগ্রেশন dx প্লাস সি, সি সমান স্যাচ্ছ ধ্রুবক। আর এই 1 বাই সে স্কোয়ার জেড এটা আমরা লবে তুলব কত 1 বাই সে স্কোয়ার মানে কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার জেড ডিজেড। এখানে দেখো কস স্কোয়ার জেডের সূত্র আমার জানা আছে মাল্টিপল অ্যাঙ্গেলে গুণিতক কোণ, ক্লাস 11-এ নিশ্চয়ই তোমরা গুণিতক কোণ পড়েছো। তাহলে এখানে হাফ ইন্টু 2 দিয়ে দেবো, দ্যাট ইজ ইকাল টু ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে এক্স প্লাস সি। আর হাফ ইন্টু 2 কস স্কোয়ার থিটা নিশ্চয়ই কত আমরা জানা আছে 1 প্লাস কস 2 থিটা।
তো 1 প্লাস কস 2z dz দ্যাট ইজ এক্স প্লাস সি। আমি সূত্রটা লিখে দিচ্ছি, তোমাদের আরও ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ত্রিকোণের সূত্র কি না, 2 cos স্কয়ার থিটা দ্যাট ইজ 1 প্লাস কস 2 থিটা। এই সূত্রের সাহায্যে আমরা 2 cos স্কয়ার জেড জায়গায় 1 প্লাস cos 2z লিখেছি। और हाफ इंटू 1 dz इंटीग्रेशन हाफ dz प्लस हाफ इंटू इंटीग्रेशन cos 2z dz इज इक्वल टू एक्स प्लस सी। dz এর ইন্টিগ্রেশন কত হয় z, তাহলে z/2 প্লাস হাফ cos mx dx এর ইন্টিগ্রেশন জানা আছে sin mx/2, তার মানে sin 2z/2 হয়ে যাবে इज इक्वल टू एक्स प्लस सी। और जेडের জায়গায় আমরা বসিয়ে দেবো জেড সমান কত এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই/2 প্লাস 1/4 2 ইন্টু 2 মানে 1/4 সাইন 2z 2 ইন্টু জেডের জায়গায় এক্স প্লাস ওয়াই ইকাল টু এক্স প্লাস সি। ইহাই হলো সমাধান। ইহাই হলো সমাধান। এর পরের প্রবলেম আমরা যাচ্ছি। পেজ নাম্বার 312। एग्जाम्पल 3 सल्व মানে সমাধান করো কত dy dx ইকাল টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই। এখানে দেখো দেখতে পাচ্ছ এক্স প্লাস ওয়াইকে জেড ধরতে হবে। সলিউশন পুট dy dx আগে লিখি dy dx সমান সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই। প্রতিস্থাপন হচ্ছে পুট এক্স প্লাস ওয়াই সমান জেড। এবার ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইডস। উভয় পক্ষে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই। অতএব বা দেয়ারফোর এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হবে 1, ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হবে dy dx দ্যাট ইজ ইকুয়াল টু জেডের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হবে dz dx और dy dx ইজ ইকুয়াল টু dz dx। এই ওয়ানটা ডান সাইড এগুলো -1, এটা নাম্বার 1 নাম্বার 2 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই। দেখো এখানে dy dx এর জায়গায় এটা বসাবো, therefore dz dx -1 ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই এর জায়গায় কি বসাবো z সাইন জেড প্লাস কস অফ এক্স প্লাস ওয়াই এর জায়গায় জেড বসাবো কস জেড। और dz dx is equal to 1 plus sin z plus cos z। এই -1টা ডান সাইডে নিয়ে চলে গেছি, প্লাস হিসেবে চলে গেছে। এবারে দেখো dz এর জায়গায় z গুণ নিয়ে চলে যাব, dx আলাদা হয়ে যাবে, চলরাশির সেপারেশন সহজেই হয়ে যাবে। এই জন্য প্রতিস্থাপন ধরতে হয়। তাহলে dz বাই 1 প্লাস sin z প্লাস কস জেড দ্যাট ইজ ইকাল টু ডিএক্স, চলরাশির সেপারেশন হয়ে গেছে। এবারে আমরা সমাকলন করে পাই বলে লিখি, সমাকলন করে পাই। অতএব ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস সাইন জেড প্লাস কস জেড দ্যাট ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। সি সমান স্বেচ্ছ ধ্রুবক, এটা লিখতেই হবে। এরপর দেখো আমরা ইন্টিগ্রেশন করছি পরের পেজে।
इंटीग्रेशन dz बाय 1 प्लस साइन जेड प्लस कस जेड दैट इज इक्वल टू इंटीग्रेशन dx प्लस सी। देखो আমরা এই সাইন জেডকে ট্যানে কনভার্ট করব, কস জেডটাকেও ট্যানে কনভার্ট করব। इंटीग्रेशन dz बाय 1 प्लस साइन जेड इक्वल टू 2 tan जेड बाय 2 दैट डिवाइड बाय 1 प्लस tan स्क्वायर जेड बाय 2 प्लस कस जेडटाके আমরা ট্যানে কনভার্ট করব, মানে ট্যানে রূপান্তর করব। 1 माइनस tan स्क्वायर जेड बाय 2 बाय 1 प्लस tan स्क्वायर जेड बाय 2 इज इक्वल टू dx এর ইন্টিগ্রেশন x লিখে দিলাম প্লাস সি। সূত্রটা ত্রিকোণমিতির সূত্রটা আমি লিখে দিচ্ছি, দেখো sin 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, আর cos 2 থিটা সূত্র 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্রের সাহায্যে আমরা এটা কনভার্ট করেছি। এখানে 2 থিটা নেই, 2 জেড নেই, শুধু জেড আছে, সেটা জেড বাই 2 হয়ে যাবে। এই ত্রিকোণমিতির সূত্রটা আমি লিখে দিলাম। আর ইমপ্লাইজ, আর দেখো এটাকে সরল করব আমরা। এটা সরল করলে কি হয় দেখো, ইন্টিগ্রেশন dz বাই 1 প্লাস জেড স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার জেড বাই 2, এটা লসাগু হবে 1 প্লাস tan স্কোয়ার জেড বাই 2। 1 এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার জেড বাই 2 প্লাস 1 প্লাস tan স্কোয়ার জেড বাই 2 কে 1 প্লাস tan স্কোয়ার জেড বাই 2 ভাগ করে 1 হবে। 1 এর সঙ্গে 2 tan জেড বাই 2 গুণ করলে 2 tan জেড বাই 2 হলো, প্লাস 1 প্লাস tan স্কোয়ার জেড বাই 2 কে 1 প্লাস tan স্কোয়ার জেড বাই 2 ভাগ করে 1 হবে। 1 এর সঙ্গে 1 মাইনাস tan স্কোয়ার জেড বাই 2 গুণ করলে 1 মাইনাস tan স্কোয়ার জেড বাই 2 হয়ে যাবে, দ্যাট ইজ ইকাল টু এক্স প্লাস সি। আর দেখো এটা লবে উঠে যাবে 1 প্লাস tan স্কোয়ার জেড বাই 2 দ্যাট ডিভাইড বাই প্লাস tan স্কোয়ার বাই জেড বাই 2 মাইনাস tan স্কোয়ার জেড বাই 2 কেটে যাবে। এখানে 1 1 2 আর এখানেও 2, তাহলে কেটে 1 প্লাস 1 2 2 কমন যাবে, 2 ইন্টু 1 প্লাস tan জেড বাই 2 দ্যাট ইন্টু dx জেড দ্যাট ইজ ইকাল টু এক্স প্লাস সি। এমপ্লাইজ 1 প্লাস tan স্কোয়ার জেড বাই 2 মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা সূত্র কি সে স্কোয়ার থিটা, তাহলে এটা সে স্কোয়ার জেড বাই 2 হবে dz দ্যাট ডিভাইড বাই 2 ইন্টু 1 প্লাস tan জেড বাই 2 দ্যাট ইজ ইকাল টু এক্স প্লাস সি। দেখো আমরা অবকল শিখেছি, দেখো এই যে এখান থেকে দাগ দিচ্ছি ডট 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 ডট, এই যে গোল করে দাগ দিচ্ছি ডট ডট ডট, এটা সহা নিয়ে এই পার্টটাকে আমরা লিখবো। দেখো 1 প্লাস tan জেড বাই 2 এর ডেরিভেটিভ অবকল হবে এটা, 1 এর ডেরিভেটিভ 0, tan জেড বাই 2 এর ডেরিভেটিভ সে স্কোয়ার জেড বাই 2 এসেছে, আবার জেড বাই 2 এর ডেরিভেটিভ হাফ এসেছে। তাহলে এটাকে আমরা লিখব ইন্টিগ্রেশন ডি অফ 1 প্লাস tan জেড বাই 2 লিখতে পারবো, দ্যাট ডিভাইড বাই 1 প্লাস tan জেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। ভালো করে লক্ষ্য করো, দেখো হরে যে ফাংশনটা আছে, দেখো হরে কি ফাংশন আছে 1 প্লাস tan জেড বাই 2, এটার ডেরিভেটিভ এখানে এসেছে। দেখো tan জেড বাই 2 এর ডেরিভেটিভ কত, আর tan এর ডেরিভেটিভ সে স্কোয়ার জেড বাই 2, আবার জেড বাই ডেরিভেটিভ হাফ, তাহলে এটার ডেরিভেটিভ এটা আছে। তাহলে আমরা সরাসরি লিখবো কত, ডি অফ 1 প্লাস tan জেড বাই 2 সমান কত না 1 এর ডেরিভেটিভ 0, tan জেড বাই 2 এর ডেরিভেটিভ tan এর ডেরিভেটিভ সে স্কোয়ার জেড বাই 2 ইন্টু জেড বাই 2 এর হাফ এসে গেছে ইন্টু জেড এর অবকল ডিজেড। তাহলে এটা কি হলো ডিপি বাই পি ডি এক্স, এটা যদি এক্স মনে করো ডি এক্স বাই এক্স লগ এক্স, ডি এটা যদি কিউ মনে করো ডি কিউ বাই কিউ দ্যাট ইজ ইকাল টু লগ কিউ। তাহলে এটা ইন্টিগ্রেশন এসে গেল লগ অফ মড, লগের ক্ষেত্রে মড দিতে হয় কিন্তু না দিলেও এটা আমরা মডুলাসই ভাবি। তো লগ 1 প্লাস
tan z/2 ইকাল টু এক্স প্লাস সি। এবারে আমরা জেডের জায়গায় কত বসাবো? জেড কি ধরেছিলাম? জেড সমান ধরেছিলাম আমরা এক্স প্লাস ওয়াইকে ধরেছিলাম। আর লগ 1 প্লাস tan জেডের জায়গায় এক্স প্লাস y/2 বসে দিলাম সমান এক্স প্লাস সি। ইহাই হলো নির্ণয় সমাধান। ওকে, ক্লিয়ার হয়েছে? এরপর আমরা পরের এক্সাম্পলে আমরা চলে যাব। এইসব এক্সাম্পলগুলো সমস্ত তোমাদের সৌরেন্দ্রনাথ দে এসএনদের বইয়ে সব প্রবলেমগুলোই আছে। পেজ নাম্বার 5। এখানে দেখো প্রথম ক্রম ও প্রথম মাত্রার সমমাত্রিক ইংলিশ টার্ম হচ্ছে হোমোজিনিয়াস সমমাত্রিক অবকল সমীকরণের সমাধান নির্ণয়। এটা একটা নতুন একটা টপিকস। ওই প্রথম ক্রম প্রথম মাত্রা সমমাত্রিক, প্রথম ক্রম প্রথম মাত্রা সমমাত্রিক অবকল সমীকরণের সমাধান। এর আগেরটা ছিল প্রথম ক্রম প্রথম মাত্রার হচ্ছে সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে। তার আগে ছিল কি না চলরাশির পৃথকীকরণ পদ্ধতি। মোট 3টে চলছে আমার। দেখো সমমাত্রিক অবকল সমীকরণের আকার সমমাত্রিক অবকল সমীকরণের আকার হলো নিম্নরূপ। নিচে দিলাম আমরা, দেখো dy dx সমান f(y/x) আকারে যদি প্রকাশ করা যায়, কিংবা এরকম dy dx ইকাল টু f(x/y) আকারে, মানে y/x এর ফাংশন আসবে। dy dxটা হবে কার ফাংশন? y/x এর। আমরা যেমন x এর ফাংশন জানি, z এর ফাংশন জানি, সেরকম এটা y/x এর আকারের অপেক্ষক হবে, কিংবা dy dx সমান f(x/y) আকারের হবে। এক্সাম্পল দিলেই তো আমরা বুঝতে পারবে। এক্সাম্পল সলভ dy dx is equal to x square plus y square that divided by x square plus xy। দেখো এটাকে যে আমরা f(y/x) আকারে প্রকাশ করা যায় সেটা আমি প্রমাণ করে দেখাবো। দেখো সলিউশন দিচ্ছি। dy dx ইকাল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার দ্যাট ডেটা x স্কোয়ার প্লাস xy। এটা লিখছি। দেখো x স্কোয়ার যদি কমন নিই আমরা, তাহলে এখানে কত হবে? 1 থাকবে। এখান থেকে x স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এখানে 1 থাকবে। প্লাস এটা কত হবে? y স্কোয়ার/x স্কোয়ার হবে। দ্যাট ডিভাইড বাই এখানেও যদি হরেও যদি আমরা x স্কোয়ার কমন নিই, তাহলে এটা হবে 1, আর এখানে থাকবে xy/x স্কোয়ার। x স্কোয়ার x স্কোয়ার ক্যান্সেল হলো। और dy dx ইকাল টু 1 প্লাস এটা y/x এর হোল স্কোয়ার, আর এটা কত হবে? 1 প্লাস
একটা এক্স কেটে যাবে, এক্স বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে কত, হরে এক্স হয়ে যাবে, তাহলে ওয়াই বাই এক্স। দেখো এটা দ্যাট ইজ ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে আছে। তাহলে এটা ওয়াই বাই এক্সের ফাংশন এসে গেছে, তাহলে বলবো এটা হোমোজেনিয়াস বা সমমাত্রিক অবকল সমীকরণ। অতএব ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ইহা সমমাত্রিক অবকল সমীকরণ। এখানে একটা ভালো করে দেখো, আমি তো এভাবে করে দেখালাম যে ফাংশনটাকে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু এই ফাংশনটা, ডান সাইডের ফাংশনটা আমরা ওয়াই বাই এক্সের অপেক্ষক রূপে প্রমাণ করে দেখালাম, তারপরে বললাম যে এটা সমমাত্রিক। এখন এত কিছু দেখা তো সম্ভব নয় প্রবলেমে, আমার অঙ্কে করতে গেলে আমার টাইমের একটা বিরাট বড় ফ্যাক্টর, তাহলে সময়কে সংকলন করার জন্য, সময়টা যাতে কম লাগে তার জন্য একটা ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনা আমি বলছি, জাস্ট শুনে রাখো, খুব ইম্পর্ট্যান্ট ব্যবস্থাপনা। দেখো এখানে এক্সের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ার 2, এখানে হরে আছে এক্সের পাওয়ার 2 আর প্লাস এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, দেখো এখানে এক্স ওয়াইয়ের ক্ষেত্রে এক্সের ঘাত 1 আর ওয়াইয়ের ঘাত কত, 1, ওয়াইয়ের ঘাত 1, যোগ করলে দেখো কত হয়, 2 হয়, 1 + 1 2। তাহলে এখানেও 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2। ভালো করে খেয়াল করবে, এটাই হচ্ছে তোমার টেকনিক। সঙ্গে সঙ্গে বোঝার উপায়, ফাংশনটা দেখলে অর্থাৎ অবকল সমীকরণ দেখলে তুমি বুঝতে পারবে এটা সমমাত্রিক না সমমাত্রিক নয়। দেখো এক্সের পার্ট 2, ওয়াইয়ের পার্ট 2, এখানেও এক্সের পার্ট 2, হরে দেখো এক্সের পার্ট 2 আবার এক্স হয়ে আছে, এখানে এক্স ইন্টু ওয়াই, এই দুটো চলরাশির, এক্স এবং ওয়াই এই দুটো চলরাশি গুণ আছে, এক্ষেত্রে তোমার এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1 যোগ করলে কথা হবে 1 + 1 2, অতএব এখানেও 2 আছে, 2 2 2 2, অটোমেটিক এটা সমমাত্রিক হতে বাধ্য হবে। তখন নিয়মটা হচ্ছে সমমাত্রিক অবকল সমীকরণের ক্ষেত্রে প্রতিস্থাপন হবে। দেখো প্রতিস্থাপন হবে ওয়াইকে ভিএক্স আকারে ধরতে হবে, প্রতিস্থাপনটা হবে ওয়াই ইজিক্যাল টু ভিএক্স, তার ওয়াই সমান ভিএক্স আমাকে ধরতে হবে। এরপর আমরা পরের পেজে যাচ্ছি, দেখো এটাকে কিভাবে আমরা সলভ করব। পেজ 6, সলিউশন। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। দেখতে পাচ্ছি এখানে 2 আছে, এখানে 2, লবে চলরাশি এক্সের চলরাশির পাওয়ার 2, ওয়াইয়ের চলরাশি তার পাওয়ার 2, হরে এক্সের এক্স চলরাশির পাওয়ার 2, আর এখানে এক্স ওয়াই, এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1, এই পাওয়ার দুটো যোগ করলেও 2 হচ্ছে। অতএব আমরা সঙ্গে সঙ্গে দেখে বলে নিতে পারবো যে এটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন। তাহলে আমরা প্রতিস্থাপন বলেছি কি ধরতে হবে, পুট ওয়াই ইজ ইকাল টু ভিএক্স, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইড। উভয় পক্ষে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। দেয়ারফর ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কথা হবে ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু প্রোডাক্ট অফ টু ফাংশন। দেখো ভি ইন্টু এক্স, প্রোডাক্ট অফ টু ফাংশনের রুলসটা যারা আছে, ফার্স্ট ফাংশন ভি ইন্টু এক্সের ডেরিভেটিভ ডি ডিএক্স এক্স প্লাস, এটা ফার্স্ট ফাংশন যদি ধরি, এটা সেকেন্ড ফাংশন ধরি, তাহলে ভি হলো ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশন এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে করেছি, প্লাস সেকেন্ড ফাংশন এক্স ইন্টু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ডি ডিএক্স ভি, और dy dx
ভি ইন্টু ওয়ান, এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ওয়ান, প্লাস এক্স ইন্টু ভি এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হবে ডিভি ডিএক্স। নাম্বারিং ওয়ান, নাম্বারিং টু, এটা 1 আর 2, 1 আর 2 থেকে পাই দেখো ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা এটা বসাবো। এই ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স বসাবো। তাহলে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স দ্যাট ইজ ইকাল টু এই এক্স স্কোয়ার লিখলাম, প্লাস ওয়াই এর জায়গায় দেখো এই ওয়াই এর জায়গায় কত বসাবো, ওয়াই এর জায়গায় এই ভি এক্সটা বসাবো, দ্যাট ইজ ভি এক্স এর হোল স্কোয়ার মানে ভি স্কোয়ার এক্স স্কোয়ার দ্যাট ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই, ওয়াই এর জায়গায় ভি এক্স বসাও। और ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকাল টু এক্স স্কোয়ার কমন নিলে 1 প্লাস ভি স্কোয়ার দ্যাট ডিভাইড বাই, হরেও দেখো এক্স স্কোয়ার কমন আছে, এক্স ইন্টু এক্স দেখো এক্স স্কোয়ার কমন আছে, এক্স স্কোয়ার কমন নিলে কত হবে 1 প্লাস ভি, এক্স স্কোয়ার লাভ হরে কাটলো, और एक्स इंटू डी वी डी एक्स इज इक्वल टू 1 प्लस ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি, এই বাম সাইডে যে ভিটা আছে ডান সাইডে নিয়ে চলে যাও, মাইনাস ভি আকারে নিয়ে চলে যাও, और एक्स डी वी डी एक्स এটা সরল করলে কথা হবে 1 প্লাস ভি লসাগু হলো 1 প্লাস ভি কে 1 প্লাস ভি দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 1 প্লাস ভি স্কোয়ার গুণ করো 1 প্লাস ভি স্কোয়ার হলো, মাইনাস ভি इंटू एटार संगे गुण हो जाए भि इंटू 1 प्लस भि, और एक्स डी वी डी एक्स इक्वल टू 1 प्लस भि स्क्वायर माइनस भि स्क्वायर दैट डिवाइड बाय 1 प्लस भि स्क्वायर माइनस भि स्क्वायर कैंसिल हो गल। एबारे डिभिर जगह ভিগুলো নিয়ে চলে যাব আর ডিএক্স এর জায়গায় এক্স গুলো নিয়ে চলে যাব, চলরাশির সেপারেশন অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে হোমোজিনিয়াস ফাংশন, হোমোজিনিয়াস সমাত্রিক অবকল সমীকরণের ক্ষেত্রে ওয়াই সমান ভি এক্স প্রতিস্থাপন করলে আমরা সহজেই চলরাশির পৃথকীকরণ করতে পারবো। তাহলে 1 প্লাস ভিটাকে তুলে দাও একান্তর প্রক্রিয়ার সাহায্যে, 1 প্লাস ভিটাকে লবে তুলে দাও 1 প্লাস ভি, আর 1 মাইনাস ভিটাকে হরে নামিয়ে দাও, এটা লবে আছে 1 মাইনাস ভি হরে নামিয়ে দাও, ইন্টু ডিভি দ্যাট ইজ ডিএক্সটাকে আমরা লবে তুলছি একান্তর প্রক্রিয়ার সাহায্যে ডিএক্স দ্যাট ডিভাইড বাই এক্সটা হরে নেমে গেল। দেখো ডিভির জায়গায় ভিগুলো এসে গেছে, ডিএক্সের জায়গায় এক্সগুলো এসে গেছে। পরের পেজে দেখাচ্ছি। পেজ নাম্বার 7 এসেছে আমার 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি ডিভি সমান ডিএক্স বাই এক্স। এবারে চলরাশি সেপারেশন হয়ে গেছে, আমরা সমাকলন করে পাই, তাহলে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি ডিভি দ্যাট ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন হয়ে গেছে মানে অলরেডি আমার অটোমেটিক আমার সি একটা ধ্রুবক এসে যাবে, সি হলো স্বেচ্ছ ধ্রুবক, এটা লিখতেই হবে। দেখো এখানে দেখো 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি, দেখো ভি এর পাওয়ার দেখো 1, হরেও ভি এর পাওয়ার 1, তাহলে লবে হরে যদি চলরাশি সমান পাওয়ার থাকে তাহলে ভাগ করতে হয়, ভাগটা তুমি ডাইরেক্ট করতে পারো বা যেমন তোমাদের ভাগ করো সেভাবে করতে পারো, আমি দুই রকমই দেখাতে পারি। এটা দেখো বিভিন্নভাবে দেখানো যায়, ভাগ না করেও দেখাতে পারি, এরকম করেও হয় 1 মাইনাস ভাগটাই দেখো 1 মাইনাস ভি দিয়ে 1 প্লাস ভিকে ভাগ করো, হর দিয়ে লবকে ভাগ করছি, তাহলে এখানে দেখো -1 দিতে হবে কারণ মাইনাসে প্লাস ভি, এখানে -1 মাইনাসে প্লাস ভি চেঞ্জ করো প্লাস, এটা মাইনাস ভি কেটে গেল 2, তাহলে 2 হলো ভাগশেষ, তাহলে 1 মাইনাস ভি দিয়ে 1 প্লাস ভিকে ভাগ করলে ভাগফল হবে কত
তাহলে 1 মাইনাস ভি কে 1 প্লাস ভি কে 1 মাইনাস ভি দিয়ে ভাগ করলে -1 হলো ভাগফল, আর ভাগশেষ 2টা ভাগশেষ এখানে উঠে গেল, আর ভাজকটাও 1 মাইনাস ভি নিচে নেমে গেল। তাহলে এটা থেকে আমরা পাবো কত, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন -1 প্লাস 2/1 মাইনাস ভি ডিভি, দ্যাট ইজ ইকাল ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কত, লগ এক্স হবে প্লাস সি। আর এটা আলাদা আলাদা করে নিচ্ছি ইন্টিগ্রেশন, দেখো মাইনাস ইন্টিগ্রেশন ডিভি, এটা দেখো মাইনাস যদি কমন নিই তাহলে ভি -1 হয়ে যাবে, যে 1 মাইনাস ভিটা ভি -1 হবে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে -2 ইন্টু ডিভি বাই ভি -1, দ্যাট ইজ ইকাল টু লগ এক্স প্লাস সি। और মাইনাস ইন্টিগ্রেশন ডিভি -2 ইন্টু, দেখো এখানে ডিভি আছে, এখানে ভি -1 আছে, ভি -1 এর অবকল কত, ডিভি হয়, ভি -1 এর অবকল ডিভি হয়, তাহলে ডিভির জায়গায় আমরা ভি -1 লিখতে পারি। ডি অফ ভি -1 মানে কি, ভি -1 এর অবকল, তার মানে ভি এর ডেরিভেটিভ 1 আর ভি এর অবকল ডিভি, আর 1 এর ডেরিভেটিভ 0, দ্যাট ডিভাইড বাই ভি -1, দ্যাট ইজ ইকাল টু লগ এক্স প্লাস সি। আর ডিভির ইন্টিগ্রেশন ভি হবে, তাহলে মাইনাস ভি -2 ইন্টু, দেখো ডি এক্স বাই এক্স যেমন লগ এক্স হয়, তাহলে ডি ভি -1 বাই ভি -1 কত হবে, লগ ভি -1 ইজ ইকাল টু লগ এক্স প্লাস সি। এবারে ভি এর জায়গায় কত বসাবো, আমরা ধরেছিলাম তো ভি সমান ওয়াই সমান ভি এক্স, আমরা ধরেছিলাম ওয়াই সমান ভি এক্স, এটা ধরেছিলাম, তাহলে ভি সমান কত ওয়াই বাই এক্স, অতএব ভি সমান ওয়াই বাই এক্স আমরা বসাবো, এখানে তাহলে মাইনাস ওয়াই বাই এক্স -2 ইন্টু লগ ভি এর জায়গায় বসাও ওয়াই বাই এক্স -1 ইকাল টু লগ এক্স প্লাস সি। ইহাই হলো, এটাকে আরও সিম্পলিফাই করা যায়, দরকার নাই এভাবে রেখে দিলেও চলবে, ঠিক আছে। বইয়ের উত্তরের সঙ্গে একবার হুবহুব উত্তর মিলতে হবে তার কোনো মানে নাই। আমার প্রসিডিওর ম্যাথামেটিক্যালি প্রসিডিওর যদি ঠিকই হয় আমার নাম্বার দিতে তার বাউন্ড হবে। তাহলে ইহাই হলো নির্ণয় সমাধান। এর পরের প্রবলেমে আমরা যাচ্ছি। এরপরের প্রবলেমে যাচ্ছি। পেজ 7-8। এক্সাম্পল সলভ, সমাধান করো, সমাধান করো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইজিক্যাল টু √(x² প্লাস y² dx। সলিউশন দিচ্ছি, দেখো এটাকে আমরা লিখছি, দেখো এক্স ডিওয়াই ইজিক্যাল টু, এটা মাইনাস ওয়াই ডিএক্সটাকে ডান সাইডে নিয়ে যায়, তাহলে ডিএক্স সমান হবে ওয়াই প্লাস √(x² প্লাস y² ইন্টু ডিএক্স, और ডিওয়াই ডিএক্স, যে ডিওয়াই এই ডিএক্সটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে ডিওয়াই ডিএক্স ইকাল টু কত হবে, ওয়াই প্লাস √(x² প্লাস y² বাই এক্স। দেখো এটা হোমোজিনিয়াস কিনা দেখার চেষ্টা করো। ওয়াই এর পাওয়ার 1, এখানে x² প্লাস y² প্লাস থাকুক মাইনাস থাকুক দেখার দরকার নেই, তাহলে এই চলরাশির পাওয়ার 2 তার পাওয়ার কত, হাফ, মানে 1ই হলো। চলরাশির পাওয়ার 2 তার পাওয়ার হাফ, এই যে পাওয়ার 2 তার পাওয়ার হাফ কত হয়, দ্যাট ইজ ইকাল টু, কেটে গেল 1 হয়ে যাবে। তাহলে এখানে 1 হলো, এখানে 1 হলো, অতএব ওয়াই চলরাশির পাওয়ার 1, এই চলরাশির পাওয়ার 1, হরেও 1, অতএব এটা হোমোজিনিয়াস ফাংশন। ইহা সমমাত্রিক অবকল সমীকরণ।
তাহলে আমরা ধরবো প্রতিস্থাপন পুট y ইকাল টু vx, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইড, উভয় পক্ষে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। দেয়ারফর dy dx ইকাল টু v ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স ইন্টু ভি এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হবে ডিভি ডিএক্স। এটা নাম্বার 1। নাম্বার 2, 1 আর 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, এই ডিওয়াই ডিএক্স এর জায়গায় এটা বসাবো। তাহলে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকাল টু ওয়াই এর জায়গায় ভি এক্স বসাও প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় ভি এক্স বসালে ভি এক্স এর হোল স্কোয়ার সমান ভি স্কোয়ার এক্স স্কোয়ার দ্যাট ডিভাইড বাই এক্স, और ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকাল টু ভি এক্স প্লাস এখানে দেখো রুটের আন্ডারে এক্স স্কোয়ার কমন যাবে, এক্স স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস ভি স্কোয়ার দ্যাট ডিভাইড বাই এক্স। এটা দেখো ইন্টু আছে এক্স স্কোয়ারের পাওয়ার হাফ, তার মানে এক্স হিসাবে বেরিয়ে আসবে, और ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকাল টু এক্স কমন নিলে ভি প্লাস रूट अंडर 1 प्लस भि स्क्वायर दैट डिवाइड बाई एक्स, लबे हरे एक्स केटे गल, और भि प्लस एक्स डिभि डिएक्स इज इक्वल टू भि प्लस रूट अंडर 1 प्लस भि स्क्वायर। ये भि भि कैंसिल हलो। एखाने भालो करे देखो ये जे एक्स स्क्वायरटा रूटेर बाइरे एसे गेछे, एक्स एकबारे एक्स आमरा कमन नियेछि, बुझते तोमादेर निश्चय असुविधा होबे ना, जे एक्स एक्स केटे दिएछि लबे हरे, ये भि भि कैंसिल हलो, और एबारे देखते पाচ্ছি আমরা ডিভি বাই রুট আন্ডার 1 প্লাস ভি স্কোয়ার সমান ডিএক্সটা লবে তুলে দাও আর এক্সটাকে হরে নামিয়ে দাও। চলো রাশির সেপারেশন হয়ে গেছে। এরপর আমরা ইন্টিগ্রেশন করব। ডিভির জায়গায় ভি গুলো এসে গেছে, ডিএক্স এর জায়গায় এক্স গুলো এসে গেছে, অতএব আমরা ইজিলি ভাবে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। দেখো ইন্টিগ্রেশন করছি এর পরের পেজে, पेज नंबर 9। अतएव इम्प्लाइज डिभि बाई रूट अंडर 1 प्लस भि स्क्वायर समान डिएक्स बाई एक्स समाकलन करे पाई, समाकलन करे पाई इंटीग्रेशन डिभि बाई रूट अंडर 1 प्लस भि स्क्वायर इक्वल टू इंटीग्रेशन डिएक्स बाई एक्स प्लस देखो एटाও লগ আসবে, এটাও লগ আসবে, তোমার ধ্রুবকটাকে লগ হিসেবেই ধরে নিতে হবে কাজের সুবিধার জন্য, সিম্পলিফাইটা সহজ হবে সেই জন্য লগ সি ধরে নিচ্ছি। তাহলে এখানে লগ সি হলো স্যাচ্ছ ধ্রুবক, আর তোমরা এটাও করতে পারো শুধু সি লিখলেও চলবে, অসুবিধা কিছু নেই যে তোমাকে লগ সি লিখতে হবে এমন কোনো কথা নেই, শুধু সি লিখলেও অসুবিধা নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি ডিভি বাই রুট আন্ডার 1 প্লাস ভি স্কয়ার এটাও লগ আসবে, ডিএক্স বাই এক্স এটাও লগ আসবে, সেই জন্যে আমরা সবগুলোই লগ আসছে, এই জন্যে ধ্রুবকটাকেও আমরা লগ সি হিসাবে ধরে নিয়েছি। তোমার সিম্পলিফাইটা দেখতে সুন্দর হবে, দেখতে ভালো হবে এই জন্যে। দেখো সূত্রটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, তবু আমি লিখে দিচ্ছি ইন্টিগ্রেশনের সূত্র। ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ ধ্রুবক যেহেতু এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স 84, এর ইন্টিগ্রেশন কত লগ অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এটা হলো স্ট্যান্ডার্ড ফর্মুলা, আদর্শ সমাকলন, এটাকে ফলো করতে হয়, এটা ফলো করে আমরা অঙ্ক করি। দেখো এখানে ডিভি বাই রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, 1 বলতে 1 স্কোয়ার হিসাবে লেখা যাবে, তাহলে এ স্কোয়ার হচ্ছে কত 1, তাহলে এখান থেকে দেখো লিখতে পারি ইন্টিগ্রেশন ডিভি বাই রুট আন্ডার ভি স্কোয়ারটা আগে লিখলাম প্লাস 1টাকে 1 স্কোয়ার হিসাবে লিখলাম, দ্যাট ইজ ইকাল টু ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স লগ এক্স হয়ে যাবে প্লাস লগ সি। এটাকে আমরা দেখো লিখতে পারবো এই সূত্র অনুযায়ী লিখবো, তাহলে লগ এক্স আছে এখানে, এখানে তাহলে ভি 84 আছে ভি লিখবো প্লাস রুট আন্ডার ভি স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বলতে 1 মড দেবো, দ্যাট ইজ ইকাল টু লগ সি এক্স। কারণ লগ এম প্লাস লগ এন সূত্র দেখো তোমাদের মনে যদি না থাকে আমি আবার স্মরণ করে দিতে চাই,
লগ এম প্লাস লগ এন দ্যাট ইজ ইকাল টু লগ এম ইন্টু এন হয়ে যায়। বেস এখানে যাই থাকুক, এখানে ক্যালকুলাসের ক্ষেত্রে লগ সবসময় তার বেস সবসময় ই আছে। তাহলে ওই লগ উভয় পক্ষে লগ তুলে দিলাম, অতএব মড ভি প্লাস রুট আন্ডার ভি স্কোয়ার প্লাস ওয়ান সমান মড সি এক্স। এবারে মডটাকে তুললে বর্গ করে দিতে হয়, আর ভি প্লাস রুট আন্ডার ভি স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকাল টু সি স্কোয়ার এক্স স্কোয়ার। এবারে ভি এর জায়গায় কত বসাবো? ওয়াই বাই এক্স, যেহেতু ওয়াই ইকাল টু ভি এক্স তাহলে ভি সমান কত? ওয়াই বাই এক্স বসিয়ে দিব আমরা, আর ওয়াই বাই এক্স প্লাস রুট আন্ডার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকাল টু সি স্কোয়ার এক্স স্কোয়ার। এটা সরল করলে এসে যাবে, এভাবে রেখে দিতে পারো, অসুবিধা নেই, সরল করে নাও। ওয়াই বাই এক্স প্লাস এটা সরল করে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স তার হোল স্কোয়ার দ্যাট ইজ সি স্কোয়ার এক্স স্কোয়ার। ইয়াই হলো নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান। এরপরে আমরা পরের প্রবলেমে চলে যাব। আমরা পরের প্রবলেমে যাচ্ছি আমরা। এক্সাম্পল, সলভ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই দ্যাট ইজ ইকাল টু 0। দেখো এক্ষেত্রে আমরা ডিওয়াই ডিএক্সটা বের করে দেখি। এখানে খেয়াল করে দেখো এক্স বাই ওয়াই, ই এর পাওয়ার এক্স বাই ওয়াই, এখানে ই এর পাওয়ার এক্স বাই ওয়াই, এখানেও এক্স বাই ওয়াই আছে। তাহলে এটা ডিওয়াই ডিএক্স না করে আমরা ডিএক্স ডিওয়াই করব, কারণ এই ওয়াইটা যদি লবে থাকতো, হরে যদি এক্স থাকতো, তাহলে ডিওয়াই ডিএক্স আকারে লিখতাম। তাহলে সলিউশন দিচ্ছি, দেখো অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে কি করব সেটা একটু ভেবে নিতে হবে। ই এর পাওয়ার এক্স বাই ওয়াই আছে, ওয়াইটা হরে আছে, এক্সটা লবে আছে, তাহলে ডিএক্স ডিওয়াই আকারে আমরা লিখব। দেখো সলিউশন দিচ্ছি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ডিএক্স। এটা ডান সাইডে নিয়ে গেলে কথা হবে, এটা এক্স বাই ওয়াই মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করলে কত হবে? এটা মাইনাস হবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই লিখেছি ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিওয়াই। এবার ডিএক্স ডিওয়াই, এই ডিওয়াইটাকে নিচে নামি দাও, ডিএক্স বাই ডিওয়াই, আর ডিএক্স ডিওয়াই ইকাল টু এক্স বাই ওয়াই মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই দ্যাট ডিভাইডেড 1 প্লাস ই এর পাওয়ার এক্স বাই ওয়াই। দেখো এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, তাহলে এটা হোমোজিনিয়াস। ইহা সমমাত্রিক অবকল সমীকরণ। দেখো প্রতিস্থাপন, এখানে দেখো যেহেতু এক্স বাই ওয়াই আছে, তাহলে ওয়াই সমান ভি এক্স ধরবো না, তখন এক্স সমান ভি ওয়াই ধরতে হবে। তার প্রতিস্থাপন এক্স সমান ভি ওয়াই। যদি আমরা এটা ওয়াই বাই এক্স থাকতো, ওয়াই বাই এক্স থাকতো, তাহলে ওয়াই সমান ভি এক্স ধরতাম। এখানে এক্স বাই ওয়াই আছে, এই জন্য এক্স সমান ভি ওয়াই। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ওয়াই অন বোথ সাইড, উভয় পক্ষে আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে এক্স এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে ডিএক্স ডিওয়াই হবে, ইজ ইকুয়াল টু ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশন, দুটো ফাংশনের গুণ হয়ে আছে। তাহলে ভি ফার্স্ট ফাংশন ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে 1 প্লাস ওয়াই ইন্টু ভি এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে ডিভি ডিওয়াই। এখান থেকে দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 ও 2 থেকে ডিএক্স ডিওয়াইটাকে অপনয়ন করে দেব। 1 নম্বর
ও 2 নম্বর থেকে পাই। তাহলে কি হলো v প্লাস y ইন্টু ডিভি ডিওয়াই দ্যাট ইজ ইকাল টু এক্স বাই ওয়াই, এক্সের জায়গায় কত পাবে ভি ওয়াই, তাহলে ভি ওয়াই বাই ওয়াই মাইনাস 1 ইন্টু এর পাওয়ার এক্সের জায়গায় ভি ওয়াই বাই ওয়াই, দেখছো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, দ্যাট ডিভাইড বাই 1 প্লাস এর পাওয়ার কত হবে এক্সের জায়গায় ভি ওয়াই বাই ওয়াই, এই ওয়াই ওয়াই ক্যান্সেল, और v प्लस वाई डी वी डी वाई इज इक्वल टू v माइनस 1 ই টু দি পাওয়ার v হয়ে গেল, ওয়াই ওয়াই কেটে যেয়ে এখানে 1 প্লাস ই টু দি পাওয়ার v, এই ভিটা আমরা ডান সাইডে নিয়ে চলে যাব, আর y ডিভি ডি ওয়াই ইকাল টু v মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার v বাই 1 প্লাস ই টু দি পাওয়ার v মাইনাস v, এটাকে সরল করলে আসবে দেখো লসাগু হবে কত 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, এটা ভি ইন্টু ই টু দি পাওয়ার ভি মাইনাস ই টু দি পাওয়ার ভি, ভি এর সঙ্গে এটা গুণ করতে হলে কত মাইনাস ভি মাইনাস ই টু দি পাওয়ার ভি, ভি এটা কেটে গেল, ভি ইন্টু ই টু দি পাওয়ার ভি, ভি ইন্টু ই টু দি পাওয়ার ভি, এটা ভি কিন্তু স্কোয়ার নয়, এটা কাটলো। অতএব পরে পেয়ে যাচ্ছি আমরা পেজ নাম্বার 11, তাহলে y ডিভি ডিওয়াই ডিভি ডিওয়াই ইজ ইকাল টু মাইনাস কমন নিলে ভি প্লাস ই টু দি পাওয়ার ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, আর এই 1 প্লাস ই টু দি পাওয়ার ভিটা লবে চলে যাবে, আর ভি প্লাস ই টু দি পাওয়ার ভিটাকে হরের নামে দাও, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি দ্যাট ইজ ডি ওয়াইটা লবে চলে দাও, এই ওয়াইটাকে হরে নামি দাও, মাইনাস ডি ওয়াই বাই ওয়াই, দেখো এটা ডিভি হবে, দেখো ডিভির জায়গায় ভিগুলো এসে গেছে, ডি ওয়াই জায়গায় ওয়াই এসে গেছে, এবারে আমরা সমাকলন করব, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন 1 প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি দ্যাট ইজ হলো মাইনাস ইন্টিগ্রেশন ডি ওয়াই বাই ওয়াই প্লাস এখানে লগ সি দিলাম, লগ সি হলো স্যাচ্ছ ধ্রুবক। দেখো এটা দেখো ভি এর ডেরিভেটিভ 1 এখানে এসেছে, ভি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে 1, ই টু দি পাওয়ার ভি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে কত ই টু দি পাওয়ার ভি, তাহলে এটার অবকল এটা এসে গেছে আমার লবে, আর ইন্টিগ্রেশন ডি অফ ভি প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি সমান মাইনাস ডি ওয়াই বাই ওয়াই মানে মাইনাস লগ ওয়াই প্লাস লগ সি। ওকে, দেখো ভি এর ডেরিভেটিভ 1, ই টু দি পাওয়ার ভি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ভি, ভি এর অবকল ডিভি, তাহলে ডি জেড বাই জেড লগ জেড হয়ে যায়, और log অফ ভি প্লাস ই টু দি পাওয়ার ভি সমান এটা লগ এম মাইনাস লগ এন লগ সি বাই ওয়াই হয়ে গেল, উভয় পক্ষে লগ তুলে দাও, সূত্রটা নিশ্চয়ই মনে রাখবে, লগের ক্ষেত্রে লগ এম মাইনাস লগ এন দ্যাট ইজ ইকাল টু লগ এম বাই এন, আর অতএব লগ তুলে দিলে কেউ উভয় পক্ষে লগ এলিমিনেট করে পাই, তাহলে মড ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইজ ইকাল টু মড সি বাই ওয়াই, মডকে তোলার জন্য আমরা বর্গ করে নিতে পারবো, অতএব ভি এর জায়গায় বসিয়ে দেবো কত ভি সমান এক্স সমান ভি ওয়াই ধরেছিলাম, এক্স সমান আমরা ধরেছিলাম ভি ওয়াই, তাহলে ভি সমান কত ভি সমান হবে এক্স বাই ওয়াই, অতএব এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ইহাই হলো নির্ণয় সমাধান। এরপর আরেকটা প্রবলেম আছে, প্রবলেমটা আমরা কমপ্লিট করলে 1 ঘন্টার ক্লাস হয়ে যাবে আশা করি। পেজ 12, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, ডিওয়াই ডিএক্স সমান এক্স
প্লাস বিওয়াই প্লাস সি বাই সি এ, এটা হচ্ছে তোমার হচ্ছে ডিএক্স প্লাস ইউআই প্লাস এফ। যদি বি ইকাল টু মাইনাস ডি হয় সেক্ষেত্রে বাই ক্রস মাল্টিপ্লিকেশন করিতে উভয় পক্ষে কণাকণি গুণ করিতে হবে। যদি বি ইকাল টু মাইনাস ডি হয়, দেখো লবে ও ওয়াই এর সহগ আর হরে এক্স এর সহগ সমান এবং বিপরীত চিহ্নযুক্ত যদি হয় সেক্ষেত্রে বাই ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। মাল্টিপ্লিকেশন করো। এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল দিলে আরও সহজ হবে। আকারটা এরকম, ডিওয়াই ডিএক্স ইকাল টু লবে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, হরে আছে ডিএক্স প্লাস ইউআই প্লাস এফ। এখানে লবে ওয়াইয়ের সহগ হরে এক্সের সহগ সাংখ্যমান সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন মাইনাস, এখানে মাইনাস লিখেছি। এক্সাম্পল দিচ্ছি, দেখো খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। ডি সলভ ডিওয়াই ডিএক্স equal to 4x minus 5y plus 3 that divide by 5x plus y minus 2। দেখো লবে y এর সহগ -5 হরে x এর সহগ 5 দুটোই সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত দেখতে পাচ্ছ। তাহলে সরাসরি আমরা বাই ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে dy এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে 5x dy প্লাস y dy মাইনাস 2 ডিওয়াই গুণ করে দিলাম। ডান সাইডে কত হবে 4x dx মাইনাস 5y dx প্লাস 3 dx। সব বাম পক্ষে নিয়ে চলে এসো। দেখো 5x dy আর এখানে মাইনাস 5y dx, বাম পক্ষে 5 যদি আমরা কমন নিই তাহলে x dy প্লাস y dx হয়ে যাবে। তারপর যা আছে সব হুবহু লিখে দাও, প্লাস y dy মাইনাস 2 dy মাইনাস 4x dx বামে নিয়ে নিলাম মাইনাস 3 dx ইকাল টু 0। সূত্রটা নিশ্চয়ই এটা মনে আছে, সূত্রটা আমি লিখে দিয়েছিলাম x dy প্লাস y dx, এটা d অফ x y হিসাবে লেখা যায়, এটা সূত্র। তাহলে x dy প্লাস y dx এর জায়গায় কত লিখবো 5d অফ x y প্লাস y dy মাইনাস 2 dy মাইনাস 4x dx মাইনাস 3 dx ইকাল টু 0। চলরাশির সেপারেশন হয়ে গেছে, আমরা সমাকলন করে পাই, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন 5d অফ এক্স ওয়াই প্লাস ইন্টিগ্রেশন y dy মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন dy মাইনাস 4 ইন্টু x dx ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন 3 dx ইকাল টু c ইকাল টু স্বেচ্ছা ধ্রুবক। আর dx এর ইন্টিগ্রেশন যেমন কি হয় এক্স ওয়াই, তাহলে d অফ এক্স ওয়াই ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স ওয়াই, তাহলে 5xy প্লাস এটা y স্কয়ার বাই 2 মাইনাস 2 ইন্টু dy এর ইন্টিগ্রেশন y মাইনাস 4 ইন্টু x dx এর ইন্টিগ্রেশন কত হবে x স্কয়ার বাই 2 মাইনাস 3 dx এর ইন্টিগ্রেশন x ইজ ইকাল টু c। ইহাই হলো নির্ণয় সমাধান। তোমাদের অবকল সমীকরণের প্রায় শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে, আরও প্রবলেম আছে, যদি তোমরা কমেন্ট করো তাহলে আরও করে দেবো, তাহলে আর একটা চ্যাপ্টার হলেই তোমাদের শেষ হয়ে যাবে অবকল সমীকরণ। আজকে এই পর্যন্ত রাখছি।